পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করতে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছে ঘরমুখী মানুষ। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেলওয়ে স্টেশনে। মহাসড়কগুলোতে যানবাহনের সংখ্যাও বেড়েছে বহুগুণ। আজ সকাল পর্যন্ত দেশের 4টি মহাসড়কের কোথাও বড় ধরনের যানজটের কোনো খবর পাওয়া যায়নি। অধিকাংশ ট্রেনই সময় মেনে ছেড়ে যাচ্ছে। লঞ্চেও সেভাবে ভোগান্তি হচ্ছে না। পরিস্থিতি জানতে এই মুহূর্তে যাচ্ছি রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। সেখানে আছেন সহকর্মী আফজাল হোসেন, যুক্ত হচ্ছি তার সাথে। আফজাল, ঈদ যাত্রা আজকের সদরঘাটের চিত্র কেমন দেখছেন আমাদের জানাবেন। তাবাসসুম, আমি এই মুহূর্তে আছি যেমনটি বলছিলেন, আমি সদরঘাট লঞ্চ টার্মিনালে। এখানে এসে যেটা দেখেছি, আপনি জানেন আজকে সৌদি আরবে ঈদ, সেই হিসাবে হয়তো আগামীকালকে বাংলাদেশে ঈদ হতে পারে। তো আগামীকালকে ঈদ ধরেই মূলত আজকে যাত্রীরা ভিড় করছেন। ঈদের ঠিক আগ মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে এখানে এসে যেটা জেনেছি যে ভোরবেলা থেকেই সেহরির আগে পরে সময়গুলো থেকেই মূলত আজকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ব্যাপক ভিড় ছিল। এবং এখানে এসে আরও একটা অভিযোগ যেটা পেয়েছি, যে সময় সাধারণত লঞ্চগুলো ছেড়ে যাওয়ার কথা সেই সময় লঞ্চগুলো ছাড়ছে না, সঠিক সময়ে ছাড়ছে না বলে অনেক যাত্রী অভিযোগ করছেন। যদিও অন্যান্য বছরের তুলনায় যদি বলি, সেক্ষেত্রে লঞ্চে যে ভিড় হয় সেই ভিড়ের কথা যদি বলি, সেক্ষেত্রে অন্যান্য বছরের তুলনায় ভিড় একেবারে নেই বললেই চলে। অন্য সময় দেখতাম প্রত্যেকটা ফ্লোরে, লঞ্চের প্রত্যেকটা ফ্লোরে, ছাদে, সব জায়গায় প্রচণ্ড ভিড় থাকতো, অনেক সময় দাঁড়ানোর জায়গা পাওয়া যেত না। সেই তুলনায় কিন্তু এবার একেবারেই নেই। এবার অন্যান্য দিনের মতোই স্বাভাবিক হচ্ছে। তবে অন্যান্য দিনের তুলনায় আজকে ঈদের ঠিক আগ মুহূর্তে যাত্রীর চাপ কিছুটা বেড়েছে। তবে এই চাপ কতক্ষণ থাকবে এটা কেউ বলতে পারছে না, কারণ হয়তো আজকেই যেহেতু শেষ যাত্রা, সেই হিসাবে সন্ধে নাগাদ এই লঞ্চ টার্মিনাল অনেকটাই চাপ কমে যেতে পারে। এদিকে তারপরেও লঞ্চের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে যাত্রীদের মধ্যে খুব একটা অভিযোগ পাইনি। সব মিলে মনে হয়েছে এবারের ঈদযাত্রাটা অনেকটাই সহজ এবং সুন্দর হয়েছে। তাবাসসুম, এবছর পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আগে ভাগে শুরু হলেও নৌপথে এখনও ভিড় করে বাড়ি ফিরছেন মানুষ। ভোলা লঞ্চ ঘাটগুলোয় এরই মধ্যে উপচে পড়া ভিড় দেখা গেছে। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। ঈদের লম্বা ছুটিতে ঘরমুখী মানুষের মুখে বাড়ি ফেরার আনন্দ। যেভাবে পারছে নারীর টানে বাড়ি ফিরছে তারা। ভোলা ইলিশা লঞ্চঘাট এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায় ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চগুলো অতিরিক্ত যাত্রী বোঝাই করে ইলিশা ঘাটে এসে ভিড়ছে। এবছর লঞ্চ যাত্রায় খুব খুশি যাত্রীরা। গত বছরের তুলনায় যাত্রীর চাপ কম হওয়ায় ঈদ যাত্রা আরামদায়ক হয়েছে দাবি যাত্রীদের। রাস্তায় কোনো প্রকার হয়রানির শিকার হতে হচ্ছে না তাদের। আমরা এই যে আপনার 800 টাকা করে একটা গাড়ি পার করে দিব, তো আমরা এই ভোট দিয়ে আসলাম। আর কোনো কষ্ট না, আমরা সুবিধা মতো নিয়ে আসছি। ভাড়া 300 টাকা নিয়েছি। গত ঈদেও 500 টাকায় ভাড়া আসা লাগছে এই লঞ্চেই, সেম লঞ্চেই, কিন্তু এবার ভাড়া 400 টাকা। 2 ঘন্টা 2.5 ঘন্টা থেকে রোদের ভিতরেই থাকতে হবে, তার সাথে আধা ঘন্টা চলে যাচ্ছে, সেটা ভালো হয়েছে না? হয়তো এটাতে রিস্ক হয়েছে, কষ্ট তো একটু হয়েছে, রোদের ভিতরে আসছি, শীত পাইনি। ছোটখাটো নৌকাতে তো কিছু ঝুঁকি থাকি, একটা রুলিং হয়। ভিন্ন চিত্র দেখা গেছে ভোলা লক্ষ্মীপুর নৌ রুটে। লক্ষ্মীপুর মধু চৌধুরীর ঘাট থেকে অবৈধভাবে মেঘনা নদীর ডেঞ্জার জোন পাড়ি দিয়ে ছোট ছোট কাঠের নৌকা ও স্পিড বোটে পারাপার হচ্ছে মানুষ। নিষেধাজ্ঞা উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছে ছোট নৌযানগুলো। যাত্রীদের নিরাপত্তার লক্ষ্যে লঞ্চ ঘাটে সার্বক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ মোতায়েন থাকবে জানিয়েছে ভোলা জেলা প্রশাসন। লঞ্চগুলো অতিরিক্ত যাত্রী বহন অথবা মেঘনার ডেঞ্জার জোনে অবৈধভাবে যানবাহন দিয়ে যাত্রী পারাপার করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেওয়া হয়। কোনো যানবাহনই আমরা এই সময়তে ছোট ছোট যানবাহনকে আমরা নদীতে চলতে দিব না, এবং এই বিষয়টি আমরা আমাদের মোবাইল কোর্ট সহ বিভিন্ন বিআইডব্লিউটি এর কর্মকর্তারাও এটি পর্যবেক্ষণ করছেন এবং এটি আমরা নিশ্চিত করব। এবার টানা 9 দিনের ছুটি পেয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। সাম্প্রতিক সময়ের সবচেয়ে দীর্ঘ ঈদের ছুটিতে আনন্দ নিয়েই ঈদ শেষে কর্মস্থলে ফিরবেন নাগরিকরা, এমনটাই মনে করেন তারা। ইলিয়াস কমল, মাই টিভি। দর্শক, এবার ঈদ যাত্রার সবশেষ পরিস্থিতি জানতে এই মুহূর্তে যাচ্ছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। সেখানে আছেন সহকর্মী রাকিব হাসান, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে।
রাকিব, ঈদ যাত্রায় কমলাপুর রেলওয়ে স্টেশনের আজকের চিত্র কেমন দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ তাবাসসুম আপনাকে। আসলে ঠিক যেমনটি বলছিলেন যে রাজধানীর কমলাপুরে আমি রয়েছি, সেখানে যদি চিত্র একটু বলতে চাই যে আজকেই কিন্তু একেবারে শেষ দিন, অর্থাৎ শেষ দিনের ঈদ যাত্রায় আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু এই কমলাপুর রেল স্টেশনে অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু যাত্রীর চাপ একটু বেশি। তবে একটি জিনিস বলে রাখতে চাই, কিন্তু যাত্রীর চাপ বেশি হলেও কিন্তু নির্ধারিত সময়েই কিন্তু ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে স্টেশন থেকে, অর্থাৎ ট্রেনের শিডিউল কোনো বিপর্যয় নেই। সাধারণ মানুষ খুব আনন্দে তাদের পরিজনদের সাথে ঈদ করতে বাড়ি যাচ্ছেন। আমরা সকাল থেকেই বিভিন্ন জায়গায় দেখেছি, যেমন বাস স্ট্যান্ড কিংবা সদরঘাট লঞ্চ টার্মিনালগুলোর মতোই কিন্তু যে মানুষজনের যে ভিড় বেড়েছে, কমলাপুর রেল স্টেশনেও কিন্তু প্রচণ্ড ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। তবে যাত্রী চাপ সামাল দিতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে এখানকার কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। আপনারা জানেন যে এবার ট্রেনের কিন্তু ছাদে চড়ে ভ্রমণ করা একেবারেই নিষেধ ছিল, তারা নিষেধাজ্ঞা দিয়েছে। সেই নিষেধাজ্ঞার কেন্দ্র করে তারা বিগত কয়েকদিন ভালোই আসলে সেই বিষয়টিকে তারা নজরে এনেছেন এবং তারা কাউকে ছাদে চড়ে ট্রেনে ছাদে চড়ে কাউকে ভ্রমণ করতে দেয়নি। কিন্তু আমরা গতকালকে যেটা দেখতে পেয়েছি যে গতকালকেই কিছু কিন্তু এর ব্যত্যয় ঘটেছে। তারা অনেক যাত্রী কিন্তু ছাদে চড়ে ভ্রমণ করেছেন, তারা অনেক চেষ্টার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে নামাতে পারেনি। আজকেও তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছেন, কাউকে এখনও পর্যন্ত ছাদে চড়ে ট্রেনের ছাদে চড়ে ভ্রমণের সুযোগ দিচ্ছেন না। আমরা এই অল্প কিছুক্ষণ আগেই কিন্তু এই কমলাপুর রেল স্টেশনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী কিন্তু এসছেন, এখনও তিনি অবস্থান করছেন। তিনি কয়েকটি ট্রেনের যাত্রীদের সাথে কথা বলেছেন, সার্বিক বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন। যাত্রীরাও কিন্তু আত্মসন্তুষ্ট প্রকাশ করেছেন, যে তারা বলছেন যে বিগত সময়ের তুলনায় এবারের যাত্রা অনেকটাই নির্বিঘ্নে তারা করতে পারছেন এবং পরিবার পরিজনদের সাথে ঈদ করতে তারা বাড়িতে যাচ্ছেন। তারা এই ব্যবস্থাপনায় অত্যন্ত খুশি। এই বিষয়গুলো তারা কিন্তু বলেছেন। আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি যেন স্বরাষ্ট্র উপদেষ্টা পরিদর্শন শেষে আমাদের সাথে গণমাধ্যমের সাথে কথা বলবেন। তিনি এই জায়গা থেকে আরও কয়েকটি জায়গায় যাবেন, সদরঘাট লঞ্চ টার্মিনালে যাওয়ার তার কথা রয়েছেন এবং সর্বশেষ তিনি ঈদগাহ পরিদর্শন করবেন। অর্থাৎ উপদেষ্টারা তারাও কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই ঈদকে সাধারণ মানুষ যেন আনন্দ উপভোগ করতে পারেন এবং নির্বিঘ্নে ঈদ করতে পারেন, সে বিষয়গুলো তারা আমাদেরকে জানিয়েছেন এবং সে অনুযায়ী তারা কিন্তু পদক্ষেপ নিচ্ছেন। এবং অন্যান্য উপদেষ্টা আমরা জানি যে বিভিন্ন জায়গায় তারা পরিদর্শন করছেন এবং সার্বিক যাত্রীদের খোঁজখবর নিচ্ছেন। সব কিছু মিলিয়ে যদি আমরা বলি যে ট্রেন যাত্রা এবার অত্যন্ত আরামদায়ক এবং নির্ধারিত সময়ে তারা ট্রেনগুলো এই স্টেশন থেকে ছেড়ে যাওয়ায় যাত্রীরা তারা নির্দিষ্ট সময়ে তাদের বাড়িতে পৌঁছাতে পারছেন এবং তারা নির্বিঘ্নে পরিবার পরিজনদের সাথে ঈদ করতে পারছেন। সবদাব। রাকিব, আপনাকে ধন্যবাদ। হিজরি 1446 সনের পবিত্র শাওয়াল মাস গণনা শুরু এবং পবিত্র ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণের রোববার সভা করার দিন ঠিক করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। রোববার ইসলামিক ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে রোববার সন্ধ্যা 6:30টায় ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররম সভাকক্ষে কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেনের সভাপতিত্ব করার কথা রয়েছে। ওই দিন দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে টেলিফোনে 02223381 725 0241050912 0241050916 অথবা 0241050917 নম্বরে জানাতে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর এই দিনটি আল্লাহর কাছ থেকে পুরস্কার লাভেরও দিন। আনন্দের পাশাপাশি ঈদ উল ফিতরের দিনেও রয়েছে গুরুত্বপূর্ণ শিক্ষা, যা পালন করার জন্য তাগিদ রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস মাতবর। ঈদ অর্থ আনন্দ। ফিতর শব্দটির অর্থ রোজা ভাঙ্গা। পারিভাষিক অর্থে ঈদ উল ফিতরের অর্থ রোজা শেষ হওয়ার আনন্দ। হাদিসে আল্লাহর নিয়ামত লাভ করার আনন্দ হিসেবেও বর্ণনা করা হয়েছে।
ঈদুল ফিতরের দিন বেশ কিছু সুন্নাত আমল রয়েছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন এবং তার প্রতি উৎসাহিত করেছেন। রমজান মাসে তারা রোজা রাখছেন, নামাজ পড়ছেন, ঈদের দিন আবার নামাজ বন্ধ করে দিবেন, তা হয় না। ঈদের দিন আপনার ঠিক ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। অবৈধ কোনো কাজ যেন আপনার দ্বারা না হয়। গরিবদের সহযোগিতা করেন, সবাইকে নিয়ে আনন্দ করেন। এইটা হইল ঈদ এবং এটা মঙ্গল। সিয়ামের শিক্ষা নিয়ে বছরের বাকি দিনগুলো অতিবাহিত করার মধ্যেই ধর্মপ্রাণ মুসলমানদের জীবনের সার্থকতা লুকায়িত বলে বর্ণনা রয়েছে পবিত্র কুরআন ও হাদিসে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়ে থাকে বাংলাদেশের সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাত। 198তম এই ঈদ জামাত আয়োজনে সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে ঈদগাহ পরিচালনা কমিটি। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 10টায়। জামাত পরিচালনা করবেন মুফতি মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। সার্বিক নিরাপত্তায় বসানো হয়েছে সিসি ক্যামেরা ও ড্রোন। কিশোরগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন পলাশের প্রতিবেদন, জানাচ্ছেন আতিকুর রহমান তৃতাস। মাঠে দাগ কাটা, বালু ফেলা, দেয়ালে রং করা সহ কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানকে জামায়াতের উপযোগী করার কাজ শেষ হয়েছে। এবারও শোলাকিয়ায় দেশ বিদেশের লাখো মানুষের ঢল নামবে বলে আশা করছেন স্থানীয়রা। এখানে নামাজ পড়তে আসলাম, ইনশাআল্লাহ সবার উদ্দেশ্যে আসলাম, আল্লাহ যেন আমার আশাটা পূরণ করে। ছোটবেলা থেকেই এই মাঠে ঈদ জামাত পড়ে আসতেছি। এবার আমরা আশা করতেছি অন্য যে কোনো বারের তুলনায় আমাদের উপস্থিতি, মুসল্লির উপস্থিতি অনেক বেশি থাকবে। সারা কিশোরগঞ্জের মানুষ উৎফুল্ল, তারা সবাই চায় নামাজ হোক। এখানে ভালো একজন ইমামও এসেছে। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই ঐতিহাসিক শোলাকিয়া মাঠের বিকল্প ইমাম হিসেবে সুযোগ দিয়েছেন। এতে আমি অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত। 4 স্তরের নিরাপত্তার পাশাপাশি মাঠে থাকবে সাদা পোশাকের পুলিশ। এছাড়াও মাঠের বিভিন্ন প্রবেশপথে থাকছে ক্লোজ সার্কিট ক্যামেরা। মুসল্লিদের জায়নামাজ ছাড়া অন্য কিছু না নিয়ে ঈদগাহে প্রবেশ করতে বলা হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে র্যাবের পক্ষ থেকে। নিরাপত্তা জোরদার করতে অটোপেটলের দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব ফোর্স নিয়োজিত থাকবে। ধরে নেওয়া হয় যে প্রায় 6 লাখের মতো সম্মানিত মুসল্লিরা আসবেন। বিশাল একটা ফ্লো, তারা যাতে সঠিকভাবে আসতে পারে এবং নামাজ শেষে যাতে সুন্দরভাবে যাতে চলে যেতে পারে। এদিকে বাংলাদেশ রেলওয়ে ঈদের দিন মুসল্লিদের আসা যাওয়ার সুবিধার্থে শোলাকিয়া স্পেশাল নামে 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। একটি ট্রেন সকাল 6টায় ভৈরব থেকে ছেড়ে কিশোরগঞ্জ রেল স্টেশনে পৌঁছাবে সকাল 8টায়। অপরটি সকাল 6:45টায় ময়মনসিংহ থেকে ছেড়ে কিশোরগঞ্জে পৌঁছাবে সকাল 8:30টায়। রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর আগে শটগানের 6টি ফাঁকা গুলি ছোড়া হবে। জামাত শুরুর 5 মিনিট আগে 3টি, 3 মিনিট আগে 2টি এবং 1 মিনিট আগে 1টি গুলি ছুড়ে নামাজের জন্য মুসল্লিদের সংকেত দেওয়া হবে। বাংলাদেশ রেলওয়ে 2টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে। 2টি ট্রেন, একটি হলো সকাল 6টায় ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ আসবে, আরেকটি আপনার ভৈরব থেকে কিশোরগঞ্জে আসবে। এবং নামাজ শেষে, যেহেতু আমাদের ঈদের জামাতটি হবে সকাল 10টায়, জামাত শেষে এই মুসল্লিদেরকে নিয়ে এই ট্রেনগুলো আবার স্ব স্থানে দুপুর 12টায় আমাদের কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে ছেড়ে যাবে। মসনদি আলা ইশাখার 6ষ্ঠ বংশধর দেওয়ান হযরত খান বাহাদুর কিশোরগঞ্জের জমিদারি প্রতিষ্ঠার পর ইংরেজি 1828 সালে কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীরে প্রায় 7 একর জমির উপর এই ঈদগাহ মাঠ প্রতিষ্ঠা করেন। সে বছর শোলাকিয়ায় অনুষ্ঠিত প্রথম জামাতে 1.25 লাখ মুসল্লি অংশগ্রহণ করেন বলে মাঠের নাম হয় 1.25 লাখি মাঠ। সেখান থেকে উচ্চারণের বিবর্তনে নাম ধারণ করেছে আজকের শোলাকিয়া ময়দান। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। অন্যান্য বারের মতো এবারের ঈদ যাত্রায় কোনো ভোগান্তির মুখে পড়েনি দেশের উত্তরাঞ্চল মানুষ। উত্তরাঞ্চল মহাসড়কে যানবাহন ব্যবস্থাপনা ও ট্রাফিক নির্দেশনায় কাজ করছেন বাংলাদেশ সেনাবাহিনীও। এবারে জানব দেশের উত্তরাঞ্চলের ঈদ যাত্রার খবর। রংপুর থেকে যুক্ত হচ্ছেন মাহমুদুল হাসান। মাহমুদুল, এবারে সড়ক পথে ট্রাফিক পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকেও আমরা দেখেছি। দেশের উত্তরাঞ্চলে এর প্রভাব কেমন দেখছেন আমাদের জানাবেন। জি তাবাসুম, যেমনটা বলছিলেন যে আপনাকে জানিয়ে রাখি যে এবারে কিন্তু গত 20 থেকে 30 বছরের আসলে ইতিহাস কিন্তু আসলে ভেঙে গিয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে উত্তরাঞ্চলের মানুষ কিন্তু এবার একেবারে স্বস্তিতে তারা তাদের পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কিন্তু তারা আসলে শেষ মুহূর্তে বাড়ি ফিরছে। আমরা রয়েছি রংপুর ঢাকা মহাসড়কে, আপনাকে দেখানোর চেষ্টা করছি যে আসলে সেখানে আমরা দেখেছি যে রংপুর ঢাকা মহাসড়কে কোথাও যেন ঈদ যাত্রায় সাধারণ মানুষ যেন যাতে কোনো ভোগান্তিতে না পড়ে সে কারণে বাংলাদেশ সেনাবাহিনী
এবং হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ থেকে শুরু করে আসলে সেখানে আমরা দেখেছি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেখানে যৌথ চেক পয়েন্ট বসানো হয়েছে, চেকপোস্ট বসানো হয়েছে। সেখানে কিন্তু আসলে আমরা দেখছি যে ঢাকা থেকে যে মানুষগুলো ঘরমুখো মানুষ যারা আসছে তারা যাতে ভোগান্তিতে না পড়ে, যানজটের শিকার যেন না হয়, এই কারণে কিন্তু তারা আসলে তদারকি করছেন। এবং বিশেষ করে জানিয়ে রাখি যে উত্তর অঞ্চলের অনেক হাইস গাড়ি থেকে শুরু করে এই সময়টা কিন্তু মাদকের চোরাচালান সবচেয়ে বেশি হয়ে থাকে। সে কারণে মহাসড়কে বাংলাদেশ সেনাবাহিনী সহ হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ তারা কিন্তু তৎপর রয়েছে যাতে কোনো ধরনের মাদকের চোরাচালান যেন আসলে ঢাকার দিকে প্রবেশ করতে না পারে। সে কারণে কিন্তু আসলে চেকপোস্ট বসিয়ে সেগুলো কিন্তু তল্লাশি করা হচ্ছে। তবে সব মিলে জানিয়ে রাখি যে তাবাসসুম, উত্তরাঞ্চলে কিন্তু এবারের মানুষ ঘরমুখী মানুষের মুখে কিন্তু আমরা দেখেছি তাদের মুখে হাসি ফোটাতে। কারণটা হলো যে ঢাকা থেকে কিন্তু তারা তাদের নির্বিঘ্নে তাদের ঈদযাত্রা সেটি কিন্তু আমরা দেখেছি যে নির্বিঘ্নে কিন্তু তারা তাদের যে পরিবার পরিজনের সাথে যে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ মুহূর্তে কিন্তু তারা আসলে বাদ যোগে এই রাস্তা দিয়ে উত্তরাঞ্চলের 8 জেলায় কিন্তু মানুষজন যাচ্ছে। তবে আপনাকে জানিয়ে রাখি যে আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু আসলে তৎপর রয়েছে। তারা কিন্তু তাদের যে কার্যক্রম যাতে করে এই মহাসড়কে সাধারণ মানুষের যে ঈদযাত্রা কোনোভাবেই যেন বিঘ্ন না ঘটে, সে কারণে কিন্তু তারা একেবারে তৎপর রয়েছে যাতে এই সময়টা তারা আমরা সেনাবাহিনী যারা দায়িত্ব রয়েছে তাদের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন যে এই সময়টা মাদকের একটি সিন্ডিকেট তারা কিন্তু আসলে মাথা চাড়া দিয়ে থাকে। এই সময়টা মাদকের বড় বড় যে চালানগুলো সেগুলো ঢাকায় গিয়ে থাকে, সে কারণে কিন্তু আসলে সেখানে তারা চেকপোস্টে কিন্তু সেই তল্লাশি চালাচ্ছেন। এই ছিল তাবাসসুম উত্তরাঞ্চলের আজকের মহাসড়কের ঈদযাত্রা নিয়ে সর্বশেষ। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। বরাবরই ঈদের বাজারে রাজশাহীর মার্কেটগুলো ভারতীয় পোশাকে ভরপুর থাকতো, কিন্তু এবার বদলে গেছে চিত্র। সীমান্তে কড়াকড়ি থাকায় ভারতীয় পোশাক আমদানি হয়নি। এর বদলে এবার রাজশাহীর বাজার দখল করেছে পাকিস্তানি পোশাক। তবুও রাজশাহী বিভিন্ন মার্কেট ও শপিং মলগুলোতেও রয়েছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। প্রতিনিধি শাহরিয়ার অন্তর রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। জমে উঠেছে রাজশাহীর ঈদ বাজার। বড় বিপণী বিতান থেকে ফুটপাত সবখানে এখন ক্রেতাদের ভিড়। নতুন পোশাকে ঈদের বাড়তি আনন্দটুকু সবাই পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নেবে এমন প্রত্যাশায় শেষ মুহূর্তে ছুটছে এক দোকান থেকে অন্য দোকানে। বাজারে অন্য বছরের তুলনায় পাকিস্তানি পোশাকের সরবরাহ বেশি, পোশাকের দামও কম নয় বলছেন ক্রেতারা। পাকিস্তানি ড্রেসগুলো আমরা গত বছর যেগুলো নিয়েছি সেগুলোই দাম মোটামুটি বাজেটের মধ্যে আছে, আবার কিছু কিছু কালেকশন দেখছি যে বাজেটের ঊর্ধ্বে চলে যাচ্ছে। পোশাক নিতে আসছি বোরখার মধ্যে, তো দামটা একটু বেশি চাচ্ছে। টপস, জিন্স এগুলো এখন একটু বেশি পাওয়া যাচ্ছে মার্কেটে। সবকিছুরই এক্সেস প্রাইস ছিল, তারপরেও তার মধ্যে নিয়েছি, ভালো ঠিকঠাক ছিল। গতবারের থেকে এবারে কালেকশন অনেক ভালো। বিক্রেতারা বলছেন বাজারে ক্রেতার সংখ্যা কম, অনেকের হাতেই টাকা নেই। গতবারের চেয়ে বেচা বিক্রি নেমেছে অর্ধেকে। প্রথম দিকে একটু লোকজন কম ছিল, এখন শেষের দিকে লোকজনের চাহিদা ভালো আছে। কালকে একটু মোটামুটি বেচাকেনা একটু ভালো হয়েছে। নরমাল সময় চাইতে ঈদের সময় বেচা বিক্রি আমরা আশা করি একটু বেশি হবে। করা যায় সামনের দিনগুলো আমাদের ব্যবসা আরো ডেভেলপ হবে। তবে শহরের সবচেয়ে বড় শপিং মলগুলোই ক্রেতারা তাদের পছন্দের পোশাক ক্রয় করে নিরাপদে বাসায় ফিরবে, সেজন্য নেওয়া হয়েছে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার জন্য আমাদের নিজস্ব সিকিউরিটি টিম আছে। এছাড়াও প্রশাসন থেকে আমাদের এখানে ট্রাফিক এবং দুপুরের পর থেকে 10 জন পুলিশ এখানে উপস্থিত থাকেন। বাজারের মন্দাভাব থাকলেও শেষ মুহূর্তের কেনাকাটায় ভিড় বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার গ্রাম বাংলা খবর। সৌদি আরবের সাথে মিল রেখে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সাতক্ষীরায় 25 গ্রামের মানুষ পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছে। সকাল 8টায় সাতক্ষীরা সদর উপজেলা ভাটুখালী আহলে সুন্নাত আল জামাত জামে মসজিদে ঈদ উল ফিতরের নামাজ হয়। এ নামাজের ইমামতি করেন মাওলানা মাহবুবুর রহমান। এছাড়া একই সময়ে বাউখোলা পূর্বপাড়া জামে মসজিদে ঈদের নামাজ হয়। ঈদের নামাজে মহিলারাও শরীক হন। নামাজে ইমামতি করেন বাউখোলা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ মোহাব্বত আলী। ঈদ জামাতে সাতক্ষীরায় ইসলামকাটি, গোয়ালচত্বর, ভাদ্রা, ঘোনা, মিরিগিন্ডাঙ্গা সহ প্রায় 25 গ্রামের মানুষ অংশগ্রহণ করেন।
টাঙ্গাইলে একদিন আগে 40 পরিবারের ঈদ উদযাপন। সরকারি ঘোষণা অনুযায়ী দেশের আগামীকাল সোমবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হবে, কিন্তু সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় শশীনারা গ্রামের 40টি পরিবার ঈদ উদযাপন করেছে। আজ সকালে স্থানীয় মসজিদের মাঠে ঈদের জামাত হয়। স্থানীয়রা জানান, উপজেলার লাউহাটি ইউনিয়নের শশীনারা গ্রামের কিছু মুসল্লি 2012 সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছে। ঈদের নামাজ পড়ান হাফেজ এরশাদ হোসেন। নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। সৌদি আরবের সঙ্গে একই দিনে ঈদ উদযাপন করতে পেরে মুসল্লিরা আনন্দ প্রকাশ করেন। ওই গ্রামের বাকি মুসল্লিরা আগামীকাল সোমবার ঈদ উদযাপন করবেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কুষ্টিয়ার মিরপুরে এতিম শিশুদের সাথে নিয়ে ইফতার দোয়া ইমামদের মাঝে পাঞ্জাবি ও দুস্থদের মাঝে তারেক রহমানের ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ছাত্রদল। শনিবার উপজেলার বারুইপাড়া ইউনিয়নে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্থানীয়রা উপস্থিত ছিলেন। এছাড়াও এতিম শিশুদের পবিত্র কোরআন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে কোরআন শরীফ ও পাঞ্জাবি বিতরণ করা হয়। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য কবির আহমেদ ভূঁইয়ার পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ার ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার পৌর মুক্তমঞ্চে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে এই ইফতার বিতরণ করা হয়। পরে জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার ছাত্রনিবাসে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুর রহমান সজীবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ, জেলা ছাত্র দলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন, জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক রুমেল উদ্দিন সহ আরো অনেকে। জামালপুরে হতদরিদ্র, প্রতিবন্ধী, হিজড়া ও স্বল্প আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার শহরে আরামবাগ এলাকায় এসব ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করে জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ও অ্যাডভোকেট অ্যাসোসিয়েশন জামালপুরের সভাপতি ফজলে এলাহি মাকামের সভাপতিত্বে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, নূর মোহাম্মদ ফজলুল করিম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে 1.5 শতাধিক হতদরিদ্র, প্রতিবন্ধী, হিজড়া ও স্বল্প আয়ের মানুষের হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, চিনি, চাল, তেল, আলু, পেঁয়াজ ইত্যাদি। এ দেশকে উন্নয়নশীল, সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করতে ছেলে মেয়েদেরকে সুশিক্ষা ও জেনারেল শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে হবে। দেশের উন্নয়নে শিক্ষার গুরুত্ব অপরিহার্য বলে মন্তব্য করেছে টাঙ্গাইল 1 মধুপুর ধনবাড়ি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ। গতকাল সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুরে মির্জাবাড়ি বাজারে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপির চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। বিএনপির প্রতিষ্ঠাতা বীর উত্তম জিয়াউর রহমানের স্বপ্নের দারিদ্র্যমুক্ত, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে বিএনপি প্রতিটি নেতাকর্মীকে নিরলস কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছে টাঙ্গাইল 1 মধুপুর ধনবাড়ি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল বিএনপি নেতা আসাদুল ইসলাম আজাদ। গতকাল দুপুরে টাঙ্গাইলের মধুপুরের ফজিলপুরে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মধুপুর ও ধনবাড়ি 2 উপজেলায় প্রায় 1,500 অসহায় হতদরিদ্র লোকের মাঝে শাড়ি, কাপড়, লুঙ্গি ও ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।